রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। চার্জশিটে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। আজ দুপুরে আদালতে তাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এদিকে রামিসা হত্যার বিচার 7 দিনের মধ্যে সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, অপরাধীকে 7 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, এই ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া ঢাকায় প্রায় 80,000 মাদক মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে উল্লেখ করে তিনি জানান, অনলাইন ও অফলাইন জুয়া এবং ব্যাটিং রোধে 1867 সালের আইন সংস্কার করে আগামী সংসদেই নতুন আইন উত্থাপন করবেন সরকার। এদিকে পাসপোর্টে আবারও এক্সেপ্ট ইসরায়েল ফিরছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন, এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।